एनआरसी 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 সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ আবেদন জানানো নিয়ে নানা নেতামন্ত্রীর কিন্তু পারস্পরিক বিরোধিতা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। এরই দাবিতে কিন্তু এমনিতেই উদ্বস্তু মতুয়ারা কিন্তু দিশাহারা রয়েছে এবং অন্যান্য যারা বাংলাদেশি রয়েছে তারাও তো চিন্তিত রয়েছেনই। তো দীর্ঘদিন ধরে তারা নিঃশর্ত নাগরিকত্ব চেয়ে মতুয়ারা কিন্তু দাবি জানিয়ে যাচ্ছে একের পর এক। কিন্তু এই আইন পাশ হওয়ার পরে বহু মানুষ কিন্তু আবেদন জানানোর পরে তাদের আবেদন কিন্তু খারিজ হয়ে যায়। তবু যারা কেন্দ্রের শাসক দলের আশ্বাসে আবেদন করেছিলেন নথির অভাবে আর্জি খারিজ হয়ে যায় তাদের, এবং তারা কিন্তু কার্যত আতঙ্কিত, কারণ বাংলাদেশের বসবাসের যে নথি চাওয়া হচ্ছে তা তাদের কাছে নেই। অতএব এতদিন যে ভোটার কার্ড আধার কার্ড আপনাদের ছিল সেটাও কিন্তু এখন আর আপনারা প্রমাণ দিতে পারবেন না যে সেই আধার কার্ড ভোটার কার্ড থাকলেই আপনি ভারতীয়, কারণ ইতিমধ্যেই কিন্তু আদালতের যে বিচারপতি রয়েছে বা হাইকোর্টের যে বিচারপতি রয়েছে তিনি কিন্তু জানিয়েছে আধার কার্ড ভোটার কার্ড থাকলেই যে আপনি ভারতীয় তেমনটা কিন্তু নয়। অতএব আপনাদের কিন্তু এখন একটা চিন্তার বিষয় স্বাভাবিক রয়েছে যে আপনাদের হয়তো নাগরিকত্ব দেবে না। তো দেখুন, আপনাদের কাছে কোনো ডকুমেন্টস না থাকলে নাগরিকত্ব এই সিএ আইনের মাধ্যমে পাওয়া অনেকটাই কিন্তু কঠিন রয়েছে। এখন নিজেকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করার পরে আবেদন বাতিল হয় তাদের নিজের অবস্থান ঠিক কি দাঁড়ায় সেটাই কিন্তু দেখার। অর্থাৎ ধরুন আপনি আবেদন করেছেন, আবেদন করার সময় আপনি বাংলাদেশি ঘোষণা করেছেন নিজেকে যে হ্যাঁ আপনি বাংলাদেশ থেকে এত সালে এসেছেন, আপনি নাগরিকত্ব চান, কিন্তু আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্টস না থাকায় আপনি কিন্তু আবেদনটা দেখলেন বাতিল হয়ে গেল। সেক্ষেত্রে আপনার পরবর্তীতে কোথায় অবস্থান হবে সেটাই কিন্তু এখানে বলছে, বা এই যে আইনের মাধ্যমে বলা হয়েছে সিএ আইনের মাধ্যমে যে সার্টিফিকেটগুলো না দিলে আপনাদের পরবর্তীতে কি হবে, এনআরসি হলে সেটা নিয়ে কিন্তু কোনো আপডেট নেই। দেখুন, বছর 12 আগে বাংলাদেশ থেকে অনেক মানুষ কিন্তু ভারতে এসেছে, আসার পরে বছর 12 শুধু নয়, আমি একটা শুধু এক্সাম্পল দিচ্ছি, বছর 12 বছর আগে ধরুন একজন ব্যক্তি এসেছিল, সে কিন্তু আবেদন করে এবং আবেদন করার পরে দেখা যাচ্ছে প্রথম দফায় কিন্তু আবেদনের যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু পেয়ে যায়। সেটা কোথায়, প্রথমেই আমরা জানি যে প্রথম দফায় কিন্তু সবার প্রথমে বিকাশ মণ্ডল নামে এক ব্যক্তি, তিনি কিন্তু নদিয়ার বাসিন্দা, তিনি কিন্তু প্রথমেই কিন্তু এই শংসাপত্র পেয়েছিলেন, বা এই যে সিএ যে আইন রয়েছে এই আইনের মাধ্যমে কিন্তু নাগরিকত্ব সবার প্রথম বিকাশ মণ্ডল কিন্তু পেয়েছিলেন, আপনারা হয়তো সকলেই জানেন। কিন্তু একই সঙ্গে আবেদন জানিয়েও কিন্তু তারা আবেদন করেছিলেন, ধরুন আপনার সাথে আরো কেউ আবেদন করেছিলেন, আপনি পেয়ে নিয়েছেন আর অন্য কেউ কিন্তু পায়নি। অর্থাৎ এটাই বলা হচ্ছে যে একই সঙ্গে আরো প্রতিবেশীরা আবেদন করলেও অনেকেই কিন্তু ইতিমধ্যেই এই যে নাগরিকত্ব সার্টিফিকেট সেটা কিন্তু পায়নি। শৈশবে কাঁটাতারের বেড়া পার করে চলে আসা অলোক বিশ্বাস কিন্তু একজন ব্যক্তি, যিনি কিন্তু ওই বিকাশ মণ্ডলের সাথেই আবেদন করেছিলেন, কিন্তু তিনি কিন্তু আবার আবেদন অ্যাপ্রুভাল পাননি বা তার আবেদন কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে, এবং তিনি কিন্তু বলছেন যে ভবিষ্যতে তাদের কি হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে কিনা, ডিটেনশন ক্যাম্পে রাখা হবে কিনা সেই নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে। এই সংশয় রয়েছে অনেকের মনেই। সেই ছোটবেলায় বাবার কোলে চেপে আপনারা কিন্তু ভয়ে বা মনে করুন যে উৎপীড়নের কারণে যখন পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, তো স্বাভাবিক আপনাদের কাছে নথি কোনো কিছু থাকবে না। ধরুন আপনারা নথি যারা নিয়ে আসতে পেরেছেন তাদের কাছে তো আছে, কিন্তু অনেক ব্যক্তি রয়েছে যারা কিন্তু কিছুই নিয়ে আসতে পারেননি, শুধুমাত্র এক কাপড়ে কোনো মতো জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছেন। সেক্ষেত্রে আপনারা কি এই যে সিএএ রয়েছে এই আইনের মাধ্যমে নাগরিকত্ব পাবেন না, নাকি এমন কঠিন আইন করা হয়েছে যেন আপনারা আবেদন করে নাগরিকত্ব না পেতে পারেন? তো দেখুন, এখানে কঠিন তো অনেকটাই রয়েছে, কিন্তু এখানে কিন্তু এফিডেভিট এর মাধ্যমে আবেদন করা যায়। সেক্ষেত্রে আবেদন আপনাদের অ্যাপ্রুভাল হয় কিনা বা আবেদন করে আপনারা নাগরিকত্ব পাবেন কিনা সেটা কিন্তু আমার জানা নেই, কিন্তু অপশন কিন্তু দিয়েছে যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এই যে স্থানীয় যে কোনো যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটের থেকে কিন্তু ঘোষণাপত্র লাগবে যে আপনি হ্যাঁ এত সালে এসেছিলেন, আপনি হিন্দু, আপনি এরকম কিন্তু একটা সার্টিফিকেট লাগবে। তাছাড়া কিন্তু আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে এনএক্সার 3 ফিল আপ করে কোর্ট থেকে আপনারা কিন্তু অ্যাডভোকেটের সই সিগনেচার করিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা সেটা নোটারি করে আপনারা কিন্তু আপলোড করে আপনাদের যে আবেদন সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারেন। তো নাগরিকত্ব দেবে না এমন কিন্তু নয়, ইতিমধ্যে অনেকে নাগরিকত্ব পাচ্ছে যাদের কাছে ডকুমেন্টস ছিল, ভ্যালিড যারা দেখাতে পেয়েছে, কিন্তু যারা ভ্যালিডেশন করতে পারছে না ডকুমেন্টসে তাদেরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো যখন এনআরসি হবে তখন কিন্তু এই প্রবলেমগুলো আরো বেশি করে হবে, যাদের কাছে কোনো ডকুমেন্টস নেই তারা কিন্তু অবশ্যই বিপদে পড়বে। তো পরবর্তী এই সিএ বা এনআরসির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে ওটা এনাবেল করে রাখবেন।